নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে চলে আসলাম এই শীতের ফুলকপি নিয়ে। তো দেখো, ফুলকপি, গাজর, আলু সব কিছু একদম নতুন নতুন টাটকা টাটকা সবজি দিয়ে বাটা মাছের সাথে একটু পাতলা ঝোল করে নিলাম। তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তো দেখো, দিয়েছি টমেটো, দিয়েছি গাজর, দিয়েছি ফুলকপি, দিয়েছি আলু। তো সবজিটা ভালো করে নেড়েচেড়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে গাজর টাজর দিয়ে রান্না করলে এত টেস্ট হয়। তোমরা বাড়িতে কিন্তু এভাবে রান্না করবে বন্ধুরা, দেখবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং খুব সুন্দরভাবে খেয়ে নেবে। সবজিগুলো সব ধুয়ে উঠিয়ে নিলাম বন্ধুরা, ভালো করে সবজিগুলো ধুয়ে উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো, মাছটা কিন্তু ভেজে আমি রেখেছি এখানে লাল লাল করে। তারপরে দেখো, সর্ষের তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম। তারপরে কিন্তু আমি সবজিগুলো ছেড়ে দিলাম এক এক করে। সবজিগুলো ছেড়ে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি লবণ হলুদ দেব, কারণ লবণটা একটু পরে দিলে কড়াইতে কিন্তু কোনোভাবেই লেগে যায় না, আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। তারপরে দেখো, একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন কিন্তু আরও 5 মিনিট মতন নাড়াচাড়া করব, কারণ সবজিটা কিন্তু ভালো করে আমার হাফ নরম হয়েই গেছে। তারপরে দেখো, আমি হলুদ লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। তো 5 মিনিট মতন নাড়াচাড়া করার পর কিন্তু আমি করব। আর এদিকে দেখো, পাটার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। তো ভালো করে একটু মিহি করে বেটে নেব। তারপর দেখো, বাটা লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা এখানে অ্যাড করে দিব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমার সবজিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালো করে কিন্তু এখন ফুটিয়ে নিতে হবে। তারপর দেখো, ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন কিন্তু একটুক্ষণ রেখে দেবো। মাছগুলো ভালো করে নরম হয়ে যাবে। আর এদিকে দেখো, জিরে, গোটা ধনে, গোটা জিরে আর রাঁধুনি আমি ভেজে রেখেছি, সেটা কিন্তু এখন বেটে নিচ্ছি। আর এই টাটকা টাটকা ভেজে রাখা বাটা মশলার সেন্ট এত সুন্দর হয়, তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। আর তরকারি কালারটা দেখো এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে। আর এদিকে দেখো, আমার বাটা মশলাটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। পাশে থেকো বন্ধুরা, নতুন নতুন রান্নার ভিডিও দেবো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।